নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি জগন্নাথ পুরীর মন্দিরে যে সমুদ্রের যে আওয়াজ সেটা আসে না, সেই নিয়ে যে পুরাণ মতে যে কাহিনী আছে আমি সেটাই বলবো। আসলে জগন্নাথ প্রভুর মন্দিরের অনেক রহস্যই আছে। এই মন্দিরের এমন কিছু জিনিস আছে সেগুলো এখনও সঠিকভাবে মানে গবেষণা করেও খুঁজে পাওয়া যায়নি। তাই মন্দিরে অনেক রকমই এখনও প্রভুর মন্দিরে যে রহস্য সেটা উদ্ঘাটন সম্পূর্ণভাবে করা সম্ভব কারো পক্ষেই না। কিন্তু এই পুরাণ মতে যেটা পাওয়া যায় যে পুরীর মন্দিরে, জগন্নাথ প্রভুর মন্দিরে সমুদ্রের পাশে মন্দির অবস্থিত, অথচ সমুদ্রের আওয়াজ মন্দিরে প্রবেশ করা শোনা এটা স্বাভাবিক, কিন্তু সমুদ্রের কোনো আওয়াজ মন্দিরে প্রবেশ করে না এবং মন্দিরের মধ্যে ঢুকলে সমুদ্রের কোনো আওয়াজ বা গর্জন শোনা যায় না। তাই পুরাণ মতে যে কাহিনী আছে আমি সেটা বলবো। আসলে আমাদের হিন্দু ধর্মাবলীর ভগবান শ্রীকৃষ্ণের যে 4টি তীর্থস্থান প্রধান, সেটা হলো, একটা তো জগন্নাথ মন্দির, আর একটা হলো রামেশ্বরম, দ্বারকা আর বদ্রীনাথ। আসলে এই জগন্নাথ প্রভুর মন্দির, এই মন্দিরে শুধু দেশ বিদেশ থেকে সবাই প্রভুকে দর্শন করার জন্য এই মন্দিরে আসে এবং এই মন্দির অনেক কিছু রহস্যময় এখনও রয়ে গেছে, যেটা এত বছরও কোনোভাবেই সেটাকে মানে পরীক্ষা করেও পাওয়া সম্ভব হয় না। তাই যেটা প্রভুর ইচ্ছা, প্রভুর যতটুকু জানানোর ইচ্ছা আমরা ততটুকুই জানতে পারি, আমরা চেষ্টা করতে পারি, কিন্তু আমরা তো সম্পূর্ণ, যার প্রভুর যদি ইচ্ছা না থাকে আমাদের সম্ভবই না জানার। এই জগন্নাথ প্রভু, তিনি হলো দ্বারকায় শ্রীকৃষ্ণ দেহ রাখার পরই এই জগন্নাথ প্রভু, তিনি জগন্নাথ রূপ নিয়ে এই পুরীতে আবির্ভূত হন। এই আগত কলিযুগে আমাদের উদ্ধারের কারণে, এই কলিজীবের জীব যাতে উদ্ধার হবে কিসে, সেই চিন্তা করেই প্রভু ভগবান শ্রীকৃষ্ণ তিনি জগন্নাথ রূপে এই কলিযুগে তিনি আবির্ভূত হয়েছেন এবং এই কলিজীবকে উদ্ধারের উদ্দেশ্যে। শাস্ত্রে বলা হয় যে প্রভু জগন্নাথকে দর্শন মাত্র আমাদের সর্ব পাপ নষ্ট হয়ে যায়। আমরা যে জেনে না বুঝে কতই না পাপ করে ফেলি, কোনো পাপ জেনেও করে ফেলি, কোনো পাপ না বুঝেও করে ফেলি। তাই এই সমস্ত পাপ নষ্ট হয় প্রভু জগন্নাথকে দর্শন মাধ্যমে। আর এই দর্শন মাধ্যমে তার পাপ নষ্ট হয় বলেই প্রভু নিজে রথে করে মন্দিরের বাইরে তিনি চলে আসেন, যে আমাকে সবাই দর্শন করো, তোমরা পাপ মুক্ত হও, উদ্ধার হও। কারণ সত্যযুগে ছিল যে তপস্যা করে ভগবানকে, ঋষি মুনি এরা তপস্যার মাধ্যমে ভগবানকে পেত।
দীর্ঘদিন তপস্যা করত, 1000 বছর তপস্যা করে, 1000, 2000, 10,000, 5,000 বছর তপস্যা করে ভগবানকে তারপর হয়তো পেত। তাই এতটা কঠিন ছিল সত্যযুগে। ত্রেতা যুগে যজ্ঞ, বছরের পর বছর যজ্ঞ অনুষ্ঠান করেই যেত। যজ্ঞ শুরু করত 1 বছর 2 বছর ধরে, সেই যজ্ঞ হতোই, পূর্ণ আহুতি হতো না, যজ্ঞই হয়ে যাচ্ছে। সেই যজ্ঞের ওই সামগ্রী এই কলি যুগের মানুষের পক্ষে বসে বসে বছরের পর বছর যজ্ঞ করার মতো তাদের ধৈর্য, তাদের কোনো কিছুই নেই। এবং কলিযুগের মানুষের ধৈর্য কম, আর তাই তারা তপস্যা বা যজ্ঞ এগুলো করতে পারবে না। দাপর যুগে ছিল পূজা, তিথি বিধি, মানে নক্ষত্র গ্রহ সব মিলিয়ে তারপরে পুজো, নিষ্ঠাভাবে পুজো করতে হতো। সেই পুজোতে যদি একটু কম বেশি হতো, সেই পুজো নষ্ট হয়ে যেত, কোনো লাভ হতো না। আর কলিযুগের মানুষের আয়ু কম, তাদের ধৈর্যও কম, তাই তাদের উদ্ধারের জন্য সমস্ত কিছু সহজ করে দেয়। যে তারা উদ্ধার হবে কী করে? তাদের যজ্ঞ করার মতো ধৈর্য নাই, তপস্যা করার মতো তাদের আয়ু নেই, যে বছরের পর বছর তপস্যা করেই কাটিয়ে দেবে। আয়ু কোথায়? কলিযুগের মানুষের আয়ু 100 বছর, কিন্তু 100টা মানুষের মধ্যে হয়তো 10 জন 100 বছর বাঁচে। বেশিরভাগ মানুষ 70, 85, 75, 60 এর মধ্যেই তার জীবন শেষ হয়ে যায়। তাই কলিযুগের মানুষের না আয়ু আছে আর না ধৈর্য আছে, আর তাদের ধৈর্য নেই। তা তাদের উদ্ধারের জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য তিনি জগন্নাথ রূপ নিয়ে পুরীতে আবির্ভূত হয়ে তিনি পুরী ধামে মন্দিরে তিনি বসেন, যে আমার জগন্নাথ প্রভু দর্শনের মধ্যে সমস্ত গ্রহ দোষও কেটে যায়। আমরা যে অনেক সময় শোনা যায় যে এই গ্রহের দোষ লেগেছে, এই গ্রহের দোষ লেগেছে, সেই গ্রহের দোষ কাটে প্রভু জগন্নাথকে দর্শন করা মাত্র। সেটা যে শুধু পুরীতে দর্শন করলেই তার গ্রহের দোষ কাটবে বা সে উদ্ধার হবে তা কিন্তু না। যে কোনো মন্দিরে ঘরে যদি জগন্নাথ প্রভুর কোনো মূর্তি থাকে বা চিত্র থাকে, সেটা কেউ যদি ভক্তিভরে দর্শন করা যায় তাহলেও তার ভিতরে গ্রহের দোষ থাকে না। তাই প্রভু আমাদের উদ্ধারের জন্যই তিনি এই মন্দিরে তিনি আবির্ভূত হন। আর এই মন্দিরে অনেক রহস্যের মধ্যে একটা রহস্য হলো যে পুরীর সমুদ্রের তীরে মন্দির অবস্থিত, কিন্তু যেটা সমুদ্রের আওয়াজ মন্দিরের মধ্যে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু কি আশ্চর্যের বিষয়, সেই মন্দিরের মধ্যে প্রবেশ করলে সমুদ্রের এতটুকু আওয়াজ শোনা যায় না। তাই পৌরাণিক মতে যেটা বলা হয়েছে যে এই মন্দিরে কেন আওয়াজ, সমুদ্রের আওয়াজ আসে না, আমি আজকে সেটাই বলছি। একবার মহামুনি প্রভু জগন্নাথকে দর্শনের জন্য তিনি পুরীতে জগন্নাথ মন্দিরে যান, কিন্তু মহামুনি দেখে যে দরজার সামনে হনুমানজি দাঁড়িয়ে আছে। মহামুনি যখন প্রভুর সঙ্গে দেখা করতে ওই মন্দিরের ভিতরে ঢুকে, দেখে জগন্নাথ প্রভু খুব বিচলিত, অস্থির অবস্থা। তাকে দেখে মনে হচ্ছে সে যেন এতটুকু শান্তিতে নেই, মনটাকে শান্তই করতে পারছে না, বিচলিত হয়ে আছে। কিন্তু প্রভুকে এই অবস্থায় দেখে মহামুনি, সে তার মনের মধ্যে জিজ্ঞাসা ওঠে যে প্রভু এত বিচলিত কেন? প্রভু যদি এত বিচলিত থাকে তাহলে আর সবার কি হবে? তাই প্রভুকে জিজ্ঞাসা করে যে প্রভু,
আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব বিচলিত। কি 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 কারণে আপনি এত বিচলিত? আর এত কষ্ট মনে হচ্ছে যেন আপনি শান্ত হতে পারছেন না। আম বিচলিত অবস্থায়, অস্থির অবস্থায়। কেন? তখন মহামুনিকে প্রভু জগন্নাথ বলে যে, "মুনি, আমি বিচলিত একটা কারণেই। এই যে সমুদ্রের যে আওয়াজ এই মন্দিরের মধ্যে আসছে, আর সমুদ্রের ওই আওয়াজ অনবরত আমার কানের মধ্যে দিয়ে যাচ্ছে, আর ওই শুনতে শুনতে সেই আওয়াজের জন্য আমি শান্তই হতে পারছি না। কোনো গভীরভাবে কোনো কিছু চিন্তা করতেই পারছি না। আমি অস্থির হয়ে যাচ্ছি। এই শব্দে আমার আর ভালোই লাগছে না। অস্থিরতা, বিচলিত ভাব লাগছে। আমি শান্ত হয়ে বসতে পারছি না।" কিন্তু মহামুনি মনে মনে ভাবে যে, বাইরে তো হনুমানকে দেখলাম, তাহলে এই কথা গিয়ে হনুমানকে বলি, সে যদি কিছু করতে পারে। তাই মহামুনি মনে মনে ভাবে যে, প্রভু এত বিচলিত হয়ে আছে, এইভাবে বিচলিত হয়ে থাকলে, প্রভুই যদি এত বিচলিত হয়ে থাকে, প্রভুই যদি শান্তি না পায়, তাহলে আর সবার কি হবে? এই ভেবে মহামুনি সেখান থেকে বেরিয়ে হনুমানকে বলে, "হনুমান, প্রভুকে দেখলাম খুব বিচলিত অবস্থায়, অশান্ত হয়ে আছে। তিনি শান্তি পাচ্ছেন না, তিনি স্থির হতে পারছেন না। বিচলিত অবস্থা, যেন অস্থিরতা।" হনুমান বলে, "তাই?" বলল, "কেন?" হনুমান যখন মহামুনিকে জিজ্ঞাসা করে, কেন প্রভু এত বিচলিত, এত অশান্ত হয়ে আছে, তখন বলে যে, "আমি জিজ্ঞাসা করলাম, প্রভু বলল যে সমুদ্রের এত শব্দ এই মন্দিরের মধ্যে প্রবেশ করছে, আর সেই শব্দের জন্য প্রভু অস্থির হয়ে যাচ্ছে, শান্ত হতে পারছে না। প্রভু বিচলিত হয়ে যাচ্ছে, ওই শব্দ আর সহ্য করতে পারছে না।" তখন হনুমান ভাবে, আসলে হনুমানজি তিনি রাম ভক্ত। রাম ভক্ত কথা, রাম, কৃষ্ণ এরা দুজনেই বিষ্ণুরই অবতার। আর জগন্নাথ প্রভু শ্রীকৃষ্ণেরই এক রূপ। তাহলে তারা তো সবাই এক। তাই হনুমান তিনি তো ভক্ত শিরোমণি, তিনি তো সব জানেন। আমাদের চোখে আমরা হয়তো রামকে এক চোখে দেখি, কৃষ্ণকে আর এক চোখে দেখি, শিবকে আর এক রকমভাবে দেখি। আসলে এটা আমাদের ভুল। যে রাম, সেই কৃষ্ণ, সেই শিব, সেই প্রভু জগন্নাথ, এরা, এদের মধ্যে কোনো অন্তর নেই। এরা প্রত্যেকে এক, রূপ ভিন্ন ভিন্ন। যার যেই রূপ ভালো লাগে সে সেই রূপই দর্শন করতে চায়, এইটুকুই খালি। তাছাড়া এদের মধ্যে কোনো পার্থক্য নেই। যে রাম, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। তাই হনুমানজি জানে যে যে জগন্নাথ সেই তো আমার প্রভু রাম। তাই প্রভু যদি এত কষ্ট পায়, কারণ একজন প্রকৃত ভক্তের প্রধান লক্ষণই হলো নিজের উপর দিয়ে যত ঝড় যাক, কিন্তু আমার প্রভুর যেন কোনো কষ্ট না হয়। এই হলো ভক্তের প্রধান লক্ষণ। আমরা সবসময় ভাবি যে আমাদের উপর দিয়ে যেন কোনো ঝড়ঝাপটা না আসে, যার উপর দিয়ে আসুক আসুক, কিন্তু আসলে এটা প্রকৃত ভক্তের কোনো লক্ষণই না। একজন প্রকৃত ভক্তের লক্ষণই হলো যে আমার উপরে যত কষ্ট নেমে আসুক আমি সহ্য করে নেব, কিন্তু আমি প্রভুর কষ্ট সহ্য করতে পারবো না। তাই প্রভুর যাতে কোনো কষ্ট না হয়, এটাই হলো ভক্তের লক্ষণ। আর হনুমানজি তিনি তো ভক্ত শিরোমণি, তার উপরে ভক্ত তো আর কেউ নেই, তিনি তো ভক্তের শিরোমণি। তাই হনুমানজি যখন দেখে যে জগন্নাথ প্রভু অস্থির, বিচলিত অবস্থায়, অশান্ত অবস্থায় আছে সমুদ্রের এই শব্দের জন্য, তখন হনুমান কী করে, সমুদ্রের পাড়ে চলে যায়। সমুদ্রের পাড়ে গিয়ে
সমুদ্রকে ডাকতে থাকে। সমুদ্র যখন হনুমানের ডাক শুনে প্রকট হয়ে যায়, সমুদ্রকে বলে যে তোমার এত শব্দ, তোমার এই শব্দের জন্য প্রভুর কষ্ট হচ্ছে, প্রভু বিচলিত হয়ে আছে, শান্ত হতে পারছে না, তো তুমি শব্দ কমাও। তখন ওই সমুদ্র হনুমানকে বলে, হনুমান, আমার এই শব্দ কমানোর জন্য আমার কাছে কোনো কিচ্ছু করার নেই। বলে কেন? বলে আমার এই শব্দ একমাত্র পবনদেবের উপরই নির্ভর করে। পবনদেব যেরকম করে হাওয়া আমার উপর দিয়ে বয়ে চলে, আমার সমুদ্রের জল সেই রকমই শব্দ করে, তাই আমি কি করে এই শব্দ কমাবো? হনুমান তখন বোঝে যে ঠিকই তো। হনুমান চলে যায় পবনদেবের কাছে, আর হনুমান তো পবন পুত্র হনুমান, তার কাছে গিয়ে অনুরোধ করে যে সমুদ্রের এই শব্দ যাতে মন্দিরে প্রবেশ না করে, তার জন্য একটা আপনাকে অনুরোধ করছি, আপনি কোনো ব্যবস্থা করুন। কারণ প্রভু কষ্ট পাচ্ছে, হনুমানের আরও কষ্ট হচ্ছে যে প্রভু বিচলিত অবস্থায় আছে, অশান্ত অবস্থায় আছে, প্রভু শান্তি পাচ্ছে না, তাই যেমন করে হোক এই মন্দিরে সমুদ্রের শব্দ আপনি কমান। তখন পবনদেব বলে যে হনুমান, এই সমুদ্রের এই গর্জন, এই শব্দ আমি কি করে কমাবো? কারণ সমুদ্রের উপর দিয়ে যখনই হাওয়া বইবে তখনই সমুদ্রের জলের শব্দ হবেই, আর মন্দির সমুদ্রের পাশে, সেই শব্দ মন্দিরে প্রবেশ করবেই। তাহলে এই শব্দ কমানোর একটাই পথ আছে। বলে কি সেটা? বলে যদি মন্দিরের উল্টো পাশে যত জোর বেগে এই দিকে হাওয়া বইবে, তার থেকে যদি বেশি বেগে মন্দিরের উল্টো দিকে হাওয়া প্রভাবিত হয়, বয়ে যায়, তাহলেই এই সমুদ্রের আওয়াজ চাপা পড়ে যাবে। তাছাড়া আর কোনো কিছু করার নেই। কিন্তু উল্টো দিকে, এই দিকে যতটা জোরে হাওয়া বয়ে চলবে, তার থেকে বেশি তীব্র গতিতে ওই উল্টো দিকের হাওয়া বইতে হবে। তাহলে মন্দিরের আওয়াজ, সমুদ্রের আওয়াজ চাপা পড়ে যাবে, মন্দিরে প্রবেশ করতে পারবে না, আর প্রভু বিচলিত থেকে শান্ত হয়ে আরামে থাকতে পারবে। হনুমান তখন মনে মনে ভাবে যে এর জন্য আমারই কিছু করতে হবে, কোনো কিছুই উপায় হচ্ছে না। হনুমান তখন এত দ্রুত বেগে ওই মন্দিরের উল্টো পাশে উড়ে, যে এই দিকে যত জোরে হাওয়া বইছে তার থেকে অনেক বেশি বেগে উল্টো দিকে হাওয়া বইতে থাকে, আর সমুদ্রের যে আওয়াজ সেটা চাপা পড়ে যায়, আর মন্দিরের মধ্যে সমুদ্রের আওয়াজ প্রবেশ করতে পারে না। আর মন্দিরের আওয়াজ, ওই জন্য মন্দিরে প্রবেশ করলে সমুদ্রের আওয়াজ আর পাওয়া যায় না। তাই পৌরাণিক কথা অনুযায়ী এটাই হলো কাহিনী, আর এটাই হলো আসলে সত্যি কাহিনী। আর মন্দিরের যে পতাকা, সেটাও উল্টো দিকে ঘুরে, উল্টো দিকে উড়ে। তাই এই কারণেই মন্দিরের পতাকা, হাওয়া যেদিক দিয়ে বয়, যেদিকে হাওয়া বইছে তার উল্টো দিকে পতাকা উঠতে থাকে। এই কারণে, কারণ এই দিকের যত বেগে হাওয়া, তার থেকে বেশি বেগে হাওয়া হলো মন্দিরের উল্টো দিকে, আর তার জন্য পতাকাও উল্টো দিকেই উঠতে থাকে। এই হলো পুরীর মন্দিরের যে ভেতরে, মন্দিরের ভেতরে যে সমুদ্রের আওয়াজ আসে না, এটা হলো একটা কারণ। আর পতাকা যে উল্টো দিকে উড়ে, এই কারণেই পতাকা উল্টো দিকে উড়ে, যে এই দিকে যত বেগে হাওয়া বয় তার থেকে তীব্র বেগে, তার থেকে বেশি বেগে উল্টো দিকে হাওয়া বয়, তার জন্য পতাকাও উল্টো দিকে হাওয়াতে ওড়ে,
আর মন্দিরের মধ্যে সমুদ্রের শব্দ চাপা পড়ে যায় ওই দিকের হাওয়ার বেগ বেশি বলে, আর তার জন্য মন্দিরের ভেতরে সমুদ্রের কোনো আওয়াজ পাওয়া যায় না। আর জগন্নাথ প্রভু সেই জন্য তিনি শান্ত এবং গভীর চিন্তা বা সব কিছু তিনি করতে পারেন এবং তার অস্থিরতাও কমে যায়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।